জুলাই ঘোষণাপত্র এখানে পাঠ করা হয়েছে, সেটার বাস্তবায়ন নিয়ে আমি কিছুটা সন্দিহান। ১ বছর পূর্তি হয়ে গেলেও আমি মনে করি যে আমাদের গণঅভ্যুত্থানের যে কাঙ্ক্ষিত লক্ষ্যটা ছিল তা থেকে আমরা অনেকটা বিচ্যুত হয়ে গেছি। যতটা প্রত্যাশিত করেছিলাম ততটা দেশ এখন ভালো নাই, তবে আমরা আশা রাখি আমরা সকলে মিলে একত্রিতভাবে আমরা দেশকে আরও সুন্দরভাবে গড়ে তুলব ইনশাআল্লাহ। আমাদের প্রধান লক্ষ্যই ছিল যে গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশকে একদম ঢেলে সাজানো। আমরা সেই লক্ষ্য থেকে অনেকটা পিছিয়ে গেছি। আজকে হচ্ছে গিয়ে আমাদের দ্বিতীয় স্বাধীনতা বলা হয়, দ্বিতীয় স্বাধীনতার বর্ষপূঞ্জি। এর সাথে হচ্ছে গিয়ে জুলাই সনদপত্র ঘোষণার খুশিতে আনন্দে আমরা এটা উড়িয়েছি আর কি। একটি সুষ্ঠু সুন্দর দেশ আমরা প্রত্যাশা করি, যেখানে কোনো দুর্নীতি থাকবে না, যেখানে কোনো অন্যায় থাকবে না, যেখানে কোনো ধর্ষণ থাকবে না। যে আজকে এই বাংলাদেশ স্বৈরাচার শেখ হাসিনা মুক্ত। আজকে আমি এখানে মানুষের উপস্থিতির মধ্যে উচ্ছ্বাস দেখতে পাচ্ছি। এই দেশকে ঢেলে সাজাতে হলে সর্বপ্রথম এই জনগণের মন থেকে ফ্যাসিস্ট যে স্বভাব চরিত্রটা আছে তা আগে দূর করতে হবে। জুলাই ঘোষণাপত্র এখানে পাঠ করা হয়েছে, সেটার বাস্তবায়ন নিয়ে আমি কিছুটা সন্দিহান। কারণ বিগত 1 বছরে এই সরকারে আমরা দেখেছি যে জুলাই আগস্টে আন্দোলনে যেসব শহীদ হয়েছেন বা যারা আন্দোলন করেছেন তাদের যে প্রত্যাশা ছিল সেটা হয়তো সম্পূর্ণ পূরণ হয়নি। সেক্ষেত্রে আমি বলতে চাই যে কোনো রাজনৈতিক দল, কোনো সংগঠন, কোনো ব্যক্তি, কোনো নেতা আসলে ফ্যাসিস্ট না। ফ্যাসিস্ট হচ্ছে আমাদের আপামর সাধারণ জনগণ, আমাদের এলিট শ্রেণীর লোকজন। আমাদের দেশের এলিট শ্রেণীর লোকজন, শিক্ষিত লোকজন আসলে চায় না যে বাংলাদেশটা আরও বেশি উন্নতি হোক। তারা নিজেদের পকেট ভর্তি এবং তাদের নিজেদের ক্ষমতা বৃত্তি বাড়ানো এসবে তারা বেশি ফোকাস দেয়। পূরণ হবে একটা নির্বাচিত সরকারের মধ্য দিয়ে, এবং যে জুলাই ঘোষণাপত্র রয়েছে সেটাও আমি মনে করি নির্বাচিত সরকার এলে তারা হয়তো এটা পূরণ করবেন। মানুষের যেই আশা আকাঙ্ক্ষা রয়েছে সেগুলি হয়তো পূর্ণতা পাবে। For more updates, follow us on Facebook. Subscribe our YouTube channel. Get the latest update on www.daily-sun.com.